এই নমরুদের সন্তানেরা তারা জোর গলায় বলে তারা কবর পূজা করে না, তারা মাজার পূজা করে না, তারা জিয়ারত করে। অথচ স্পষ্টভাবে দেখা যায় কবরে সেজদা করতেছে, কবরকে তাওয়াফ করতেছে, মাজারকে তারা পূজা করতেছে, এগুলো স্পষ্ট দেখা যায়। দেখেন, আপনারা একটা দৃশ্য দেখতে পাইতেছেন। দেখেন, এখানে পীর সাহেব, এ হচ্ছে এই যে জাহান্নামের কাউন্টার, যে মাইজ ভান্ডার দরবার আছে এরই একটা অংশ। তো সে দেখেন কবরের সামনে কি করতেছে, এখানে ঢোল বাদ্যবাজনা বাজানো হইতেছে, আর লোকের এখানে কি উন্মাদনা করতেছে। আর পীর সাহেবের অবস্থা দেখেন, সে কবরের দিকে জোর হাত করে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এই দৃশ্যটা কি ইসলামের সাথে মিলে? সাহাবায়ে কেরামগণ কখনো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে এরকম করেছেন? তাবেইনগণ, হক্কানি উলামায়ে কেরাম বা দিনদার যারা আছেন, তারা কি এটা করেছেন? এই যে আজকে যেভাবে কবরের সামনে এইভাবে হাত জোর করে দাঁড়িয়ে আছে এবং এরকম করতেছে, এইভাবেই তো একদিন আস্তে আস্তে মূর্তি পূজা শুরু হবে। এটাই কিন্তু অতি ভক্তি চুরের লক্ষণ। ইসলামে কবর কেন্দ্রিক এত কাহিনী নাই, কিন্তু এই নমরুদের সন্তানদের দেখবেন, এদের কাহিনী হচ্ছে কবর কেন্দ্রিক। অথচ যারা দিনদার, যারা আল্লাহর ওলি, যারা প্রকৃতপক্ষেই ইমানদার, প্রকৃত মুসলিম, তাদের নিয়ম কি? তারা কোথাও যদি একত্রিত হন, কোথাও যদি তারা বসবাস করেন, তখন সেখানে কোনো মাদ্রাসা প্রতিষ্ঠা করেন অথবা শিক্ষার কোনো ব্যবস্থা করেন। সেখানে কোনো খানকা প্রতিষ্ঠা করা বা মাদ্রাসা প্রতিষ্ঠা করা, মানুষকে দ্বীনের শিক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা করা। অথচ এই নমরুদের সন্তানদেরকে দেখবেন, তারা যদি কোথাও আস্তানা করে বা কোথাও বসবাস করে, সেখানে একটা কবর বানাবে, একটা মাজার বানাবে। হয়তো ওর বাপ মারা গেছে বা দাদা মারা গেছে, এখন ওইটাকে সাজিয়ে তারপরে মনে করেন একটা ইট দিয়ে গাঁথবে, এরপরে ওখানে লাল শালু দিবে, তারপরে মানে এরা যেই জাহান্নামের যেই সমস্ত মানে জিনিসগুলা দেয়, দিয়ে দেখবেন এইটাকে একটা সাজিয়ে বাসর ঘরের মতো আপাতত বানায় ফেলবে। তারপরে এই ধর্মে যে কিছু নামের শুরুতে মাওলানা, মুফতি, আর নামের শেষে কাদেরি, ফাদেরি, নাদেরি, সাদেরি, আদিরি, ইবলিশি, ভণ্ডামি, গুমরাহি, নাফরমানি, ফেরাউনি, নমরুদি, এরকম কিছু পরিচয়হীন সন্তান, এরকম কিছু পরিচয়হীন মৌলভী পাওয়া যায়, তাদেরকে ভাড়া করে আনবে, এনে ওয়াজ করার জন্য দিবে। মনে করেন এই যে বাংলাদেশে পয়দা হওয়া জাহেল আছে, এরা টাকা পয়সা দিবেই। এরা আসলে তো দিনও বুঝে না, ইমানও বুঝে না, ধর্মও বুঝে না। এরা চলে এই আবেগের উপর এবং বিভিন্ন অলৌকিকতার উপর চলে। এই পয়দা হওয়া জাহিল এরা আসবে, টাকা দিবে, পয়সা দিবে, তারপরে ভাড়া করে ওই যে মৌলভীদেরকে আনবে, এনে তারপরে ওয়াজ করবে, কোরআন সুন্নাহ অপব্যাখ্যা করে বলবে আশেকে রাসূল ছিল, আউলাদে রাসূল ছিল, পীরে কামিল ছিল, গাউসুল আজম ছিল। তারপরে তার নামে নানান গুমরাহি কিছু কথাবার্তা বানাবে, যে আপনারা তো জানেন না এখানে কে শুয়ে আছে, এতদিন এখানে যদিও এরকম কিছু হয় নাই, কিন্তু এই ব্যক্তিকে আমরা সঠিক মূল্যায়ন দিতে পারতেছি। সে কে ছিল আপনারা কি জানেন? সে হচ্ছে আউলাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এত বংশের সে হচ্ছে সদস্য বা এততম পুরুষ, এই ধরনের নামটাম বলে তারপরে তারা এখানে একটা মেলা বসায় দিবে। এবং এই ধরনের এই মৌলভী যারা, এরা তার নামে নানান ওয়াজ করা শুরু করবে। আপনারা কি জানেন তার কেরামতি কী ছিল? সে যখন দুনিয়াতে ছিল, এক লোকের ক্যান্সার ভালো হয় না, তো ওনার কাছে এসেছিল দোয়ার জন্য, ওনার ক্যান্সার ভালো হয়ে গেছে। সন্তান হয় না, ওনার কাছে আসছিল, উনি দোয়া করে দিয়েছে, সন্তান হয়ে গেছে। এইভাবে এবার নানান কথাবার্তা বলে এই কবরটাকে আস্তে আস্তে বড় করবে, গম্বুজ বানাবে, তারপর অমুক বানাবে, তমুক বানাবে। এক সময় এটাতে একটা বিশাল কারবার বানিয়ে ফেলবে। এখানে তারপরে দেখবেন এই যে পয়দা হওয়া জাহেল, এরা গরু দিবে, বাছুর দিবে, বউ দিবে, বেটি দিবে, তারপরে যা কিছু লাগে সব দিবে। আস্তে আস্তে এখানে একটা জাহান্নামের কাউন্টার, জাহান্নামী কারখানা শুরু হয়ে যাবে। তারপরে দেখবেন এই পয়দা হওয়া জাহেলেরা আসবে আর নানান কিছু মানসিক করতে থাকবে। আর প্রতি বছর এই যে ভাড়া করা যে এই যে পরিচয়হীন মৌলভী, এরা আসবে, এসে তারপরে ওয়াজ করবে। প্রত্যেক বছর কেরামতি বাড়বে, নতুন নতুন কারামতি প্রত্যেক বছর আবিষ্কার করা হবে। আর এটা আস্তে আস্তে এমন পর্যায়ে চলে যাবে, দেখবেন ওখানে শিরিক কুফরের আড্ডাখানা তৈরি হয়ে যাবে। এইভাবে এরা পৃথিবীর এই সাধারণ মানুষদেরকে এরা ধ্বংস করে, ইমান আমলকে নষ্ট করে, আখেরাতকে নষ্ট করে এরা জাহান্নামের দিকে ঠেলে দিতেছে। এটাই হচ্ছে এদের ধর্ম, এরা এগুলাই করে। তো এই যে দেখেন হাত জোর করে কিভাবে দাঁড়িয়ে আছে, এইভাবেই কিন্তু আস্তে আস্তে এখানে ছবি টাঙিয়ে রাখা হবে, ছবিতে চুমা দেওয়া হবে। এরপরে দেখবেন এখানে আস্তে আস্তে মূর্তি স্থাপন করা হবে পীরের নামে, কারণ আবেগের কোনো শেষ নাই। আপনারা তো জানেন এই নমরুদের সন্তানেরা কোরআন হাদিসকে অপব্যাখ্যা করে দলিল দিতে চায়। যখন দেখবেন এই দলিল
মানুষের তো একটা মনুষ্যত্ব বলতে কিছু আছে, ওদেরও তো অন্তত একটা বিবেক বলতে কিছু আছে। ওই বিবেকেও যখন বাধা দেয় এবং মানুষ তো আর সহজে এই সমস্ত খাইতে চায় না, তখন ওরা বলে কি এশকের কোনো দলিল লাগে না। ওরা তখন বলতে চাই এশকো, আমরা এটা যা করি এশকে করি, আর এশকের কোনো দলিল লাগে না। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা এই নমরুদের সন্তানদের ভাগ্যে হেদায়েত থাকলে দান করেন, আর না থাকলে ফেরাউন নমরুদের মতো করে উপযুক্ত পুরস্কার দিয়ে দুনিয়া থেকে শেষ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।